আরে ভাই কি করতেছেন? আরে ভাই রান্না করব। ভাই রান্না যে করবেন গ্যাস তো থাকে না। আরে ভাই আজব বিষয় তো, গ্যাস দরকার কেন আপনার? গ্যাস লাগে না? গ্যাস লাগবে না, ইলেকট্রিক রোবট কুকার চলে আসছে ভাই। রাইস কুকার? আরে ভাই আবার এখানে ঝামেলা। এটা হলো ইলেকট্রিক রাইস কুকার একটা, আর রাইস কুকারে শুধু হয় ভাত আর খিচুড়ি। ইলেকট্রিক রোবট প্রেসার কুকার যেটা, সেটা হলো আপনার, এটা হলো সব ধরনের রান্না করবেন। এই যে এটা কি ভাই জানেন? এখানে গরুর মাংস। গরুর মাংস। ভাই 1 ঘন্টা লাগে গরুর মাংস রান্না করতে। মেহমান চলে যায়, অনলি 20 মিনিট সময় দিবেন। গরুর গোশত, মেহমান বসে থাকবে, গল্প করবেন, এক কাপ চা খাওয়াবেন, এর ভিতরে গরুর মাংস হয়ে যাবে। কি বলেন ভাই? গরুর মাংস যদি এত দ্রুত হয় তাহলে তো চিবিয়ে খাওয়া যাবে না, টেনে ছিটতে পারবে। তাইলে জাপান থেকে রোবট আসছে কেন ভাই? এই দেখেন জাপানিজ রোবট, নিয়ামা ওসাকা জাপানিজ। এই রোবট কুকারে আপনি অনলি 20 মিনিটে আপনার মাংস একেবারে বলে মানে মোমের মতো নরম হয়ে যাবে। এই যে মাংস দেখছেন। এখন এই প্রোডাক্ট কিনতে গেলে অ্যাডভান্স লাগবে? 1 টাকা অ্যাডভান্স লাগবে না, এবং কি আপনার অ্যাডভান্স দিয়ে ধরা খাইছেন সেদিনও এখন আর নাই। আচ্ছা, তার মানে কাশেম ভাই বলতে চাচ্ছে এরকম গরুর মাংস আসছে কোরবানি ঈদে, রান্না করব মাত্র 20 মিনিট সময় লাগবে। 3 কেজি গরুর মাংস নিয়ে নিছি, 1 কেজি আলু দিয়ে দিছি। যে দেখেন এখন এই যে খালি ডিবে করে ছেদ করে রান্না হবে, দেখছেন কত সুন্দর করে। দেখেন গরুর মাংস ছেদ করে উঠলে দেখেন যেইভাবে আপনি ইলেকট্রিক চুলায় অথবা আপনি গ্যাসের চুলায় রান্না করেন, ছেদ করে উঠে, তাই না? সেম ভাবে এভাবে দিয়ে দিবেন। এই যে দেখেন বিসমিল্লাহ, সব দিয়ে দিলাম। এই দেখেন বাবা, দেখেন এই দেখেন কত সুন্দরভাবে রান্না করবেন একদম নিজ ঝামেলায়। এভাবে দিয়ে, যে নাকি রান্না করতে জানে না ভাইয়া, নতুন বউ আসছে ঘরে, ও রান্না করেনি কখনো, বাবার ঘরে তো আর এত খাটাই নাই। হ্যাঁ, আর আপনি রান্না জানেন না, এভাবে শুধু খালি ম্যারিনেট করে। ভাই আমরাও রান্না জানি না বেসিক্যালি। হ্যাঁ, মাংস কিও রান্না করতে একটা মশলার প্যাকেটে গায়ে সবকিছু দেওয়া থাকে। আর যদি জাস্ট আপনি এইভাবে ম্যারিনেট করে খালি এই রোবটের ভিতরে যদি জাস্ট দেওয়ার পরে একটু নাড়া দিয়ে আপনি বসায় দিতে পারেন, এই রোবটে আপনাকে রান্না করে একদম সুস্বাদু, মানে আপনাকে যখন রান্নাটা অন্যজন খাবে তখন বলবে ভাই আপনি কোথা থেকে রান্না শিখছেন? আসলে আপনি তো কিছুই জানেন, আপনি জাস্ট মশলাগুলো দিয়েছেন, রান্নাটা আমাকে এই রোবটটাকে করে দিয়েছে। আচ্ছা, নরমালি আমাদের বাসায় যে প্রেসার কুকার থাকে, ওই প্রেসার কুকারের টেকনোলজিতে ইলেকট্রিক প্রেসার কুকার এইটা ইলেকট্রিক রান্না করা যায় ভাই। এটাতে আপনার আল্লাহ দুনিয়াতে খিচুড়ি, তেহারি, বিরিয়ানি, নেহারি, এইভাবে জাত ডাল, স্যুপ, এবং কি এটা আমরা ডিপ ফ্রাইয়েরও কাজ করতে পারেন। ভাজা পোড়া যেভাবে দিলাম স্যাঁত করে উঠলো না, এই ভাজা পোড়াটাও এখানে আপনি করতে পারবেন। আচ্ছা, এইবার তাহলে আমরা একটু জানতে চাই এটা চালাবো কি করে? আপনার তো মাংস দিলেন। এই যে ভাই এটা চালাবো একেবারে ইজি। এটা হলো আপনার এই যে ফাস্ট কুকিং, দেখেন এখানে জাস্ট আমরা টাইম দিয়ে দিলাম। এই যে ফাস্ট কুকিং টিপ দিলাম। হ্যাঁ, টিপ দিয়ে দেন। এটাকে আমরা রিসেট করে নিলাম। এবার ফাস্ট কুকিং এ টিপ দিলাম 10 মিনিট। আমি একটু সময় বাড়াই নিতে পারবেন? আচ্ছা, আমি যেহেতু মাংস রান্না করতেছি 14 মিনিট দিলাম। হ্যাঁ, হয়ে যাবে। চাইলে কি আরো সময় বাড়ানো যাবে? চাইলে কমানো যাবে, কমাইতে পারবেন। আচ্ছা যান, আমি একটু সেফটির জন্য বাড়াই দিলাম। ঠিক আছে, এই আমরা রান্না বসাই দিলাম। এখানে কি আছে জানেন? চাউল রাখছি। আচ্ছা, 1 কেজি পরিমাণ। এখানে আমরা চালটা দিয়ে দিব। ভাতও হবে 10 মিনিটে ভাত হয়ে যাবে, ঝরঝরা ভাত। 10 মিনিট, অনলি 10 মিনিট। ভাত ঠিকা দিতে হবে। আমরা তো ভিডিওতেই আছি, সেট করার দরকার নেই। এখানে আমরা চালটা দিয়ে দিলাম বিসমিল্লাহ পরে। ওকে, এই যে চালটা দিয়ে দিলাম। এই 10 মিনিটে আমাদের ভাতটা এই রোবটের মাধ্যমে আপনি ভাত বসাই দিয়ে এটাকে লক করে দিয়ে আপনি মনে করেন নামাজ পড়েন, বাইরে বাজার করতে যাইতেছেন, যান। আপনি যদি মনে করেন ভাই তাহলে তো পুরো ছারকার হয়ে যাবে। কিছুই হবে না ভাই, এটা আপনি যদি না খুলেন 24 ঘন্টা এটা খাবারটা ওয়ার্মে থাকবে, গরম থাকবে। মানে আমি রান্না বসায়া বাইরে চলে গেলাম, কাজ সেরে আসলাম, রাইট, ঢাকনা খুলবা, এসে দেখবো পুরে নাই, ভাত জর্জরা থাকবে ভাই, গরম। মনে করেন যে এখন ফুরফুরা ভাত 24 ঘন্টা গরম থাকবে। এর ভেতরে যদি কারেন্টও চলে যায় সমস্যা নাই। অনেক বিদ্যুৎ বিল আসবে ভাই, অনেক বিদ্যুৎ বিল আসবে। ভাইয়া সুন্দর একটা প্রশ্ন করছেন, অনেক বিদ্যুৎ বিল আসবে। ঠিক আছে, অনেক বিদ্যুৎ বিল আসবে, তাই না? এখন দেখেন এই যে এটা আমরা একটু ফার্স্ট রাইসে দিয়ে দিলাম। ওকে, 10 মিনিট আছে। হ্যাঁ, এটাকে আমরা বসিয়ে দিলাম। এই যে একটা চামচ থাকবে, চামচ এটা নাড়া দিয়ে দিব, ব্যাস। এই আমাদের কাজ শেষ। এটা লকটা লাগাই দিব। এই দেখেন। হ্যাঁ, আচ্ছা, এখন লকটা লাগাই দেওয়ার পরে আমরা জাস্ট এখানে কি, এই দেখেন ভাই আপনি কি বলছেন বিদ্যুৎ বিল অনেক আসবে। হ্যাঁ, এখানে দেখেন তো ভাই কি লিখছে, 75% ফাস্টার দেন ট্র্যাডিশনাল কুকিং। এবং এটা হলো আপনার ইলেকট্রিক সেভার সহকারে, যেটা অনলি কত ওয়াট জানেন? 1200 ওয়াট। আর একটা চুলার ওয়াট কত ভাইয়া? ইলেকট্রিক চুলা 3000 ওয়াট, 25 ওয়াট, 22 ওয়াট। এটা আমরা রান্না করতেছি। আচ্ছা, এখানে ওয়াট কত ভাইয়া? 1200 ওয়াট। এখানে ভাত রান্না করতে কতক্ষণ লাগবে?
ভাত রান্না করতে 10 মিনিট। কয় টাকা যাবে? 8 আনা বিল যাবে। এই কি বলেন ভাই, 8 আনা বা 1 টাকা বিল যাবে। 8 আনা 4 আনার দিন তো নাই ভাই, বিল যেটা আসবে সেটা তো আমাকে বলতে হবে। আচ্ছা, এটা আপনার এই 10 মিনিটে 1200 ওয়ার্ডে আপনি 1 টাকা বিল আসবে সর্বোচ্চ জোরে ধরেন। ওকে, মাংস রান্না করতে আপনার 1.5 টাকা আসবে। দেখেন আমাদের এখানে ছাতছুত করতেছে অলরেডি প্রেসার কুকার। আমরা কষিয়ে চাইলে রান্না করব। আচ্ছা, চাইলে ঢাকনা না বসিয়ে ফার্স্ট থেকে যদি কষানোর অভ্যাস থাকে কষাইতে পারবেন। আপনি চাইলে মাছ ভাজা করবেন, মাছও ভাজা করতে পারবেন। আচ্ছা, আমরা ফার্স্টে যখন গোশটা দিয়েছি সেক্ষেত্রে কিন্তু মাছটা আমাদের গোশটা কি হয়েছে ছাট করে উঠছে। আপনি সেম ভাবে মাছটা ভাজি করতে পারবেন। ঠিক আছে, আমরা এখন যেহেতু একটু কষিয়ে আমরা কি করব, লকটা লাগাই দিব। অনলি 5 মিনিটে ভাই 20 মিনিট আমাদের মাংস কমপ্লিট আল্লাহর রহমতে। আমরা 15 মিনিট সময় দিছি। এই সময়ের ভেতরে আপনি একটু দেখেন ভিউয়ার্স, এখানে অপশন কি কি আছে। রাইস করতে পারবেন, পরিচ করতে পারবেন, স্টক, বিফ মাটন, স্পেয়ার রিবস, কেক, ফাস্ট কুক, স্যুপ, টেন্ডন, স্টিম, ব্রেস। মানে ভাই এখানে তো সব ভাই, কেকও করা যাবে। কি বলে ভাই? ভাই এটাই 14 in 1। এটা আমার মুখের কথা না, আমরা সবকিছু ডিটেইলস দেখাবো। এই দেখেন 70% ফাস্ট কুকিং হবে। এটা হলো অরিজিনাল প্রোডাক্ট, যেটা জাপানি, সেটার ইয়ে আছে। এবং আপনাকে ওকে, তো এটা হচ্ছে 14 in 1। 14 in 1 মানে আপনার বললাম না শুরুতে ভাই, 14 ধরনের রান্না এক হাঁড়িতে। ওভেনের কাজটা এখানে করবে, আমি ডিপারের কাজটা করব। আমি একটা কথা বলি ভাই, আমার বাসায় আমার আম্মার একটা প্রবলেম। সে হইতাছে যেই হাঁড়িতে মাংস রান্না করে ওই হাঁড়িতে ভাত রান্না করে না। আচ্ছা আচ্ছা, এখন এই প্রবলেমের সমাধান এটা তো একটাই হাঁড়ি। আরে ভাই, দুইটা হাঁড়ি, একটা রান্না করতেছি এখানে দেখেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে। আরেকটা যে এখানে আছে, এই যে দেখেন ডাবল হাঁড়ি, দুইটা হাঁড়ি পাবেন। আচ্ছা, তার মানে দুইটা হাঁড়ি পাওয়া যায়। হ্যাঁ, 6 লিটার থাকবে দুইটা হাঁড়ি, আর 8 লিটার থাকবে একটা হাঁড়ি। আচ্ছা, 8 লিটার বড় সাইজ, এখানে একটা হাঁড়ি থাকবে, রাইট। তার মানে যার যেই রকম দরকার সবই আছে কাশেম এন্টারপ্রাইজ। জি ভাইয়া, সেটা আমরা দিতে পারবো। তো আমরা এখানে কি বসাই দিছিলাম? মাংস, গরুর গোশত বসাই দিছি। আচ্ছা, এখানে আমরা রাইস বসাইছি, দেখেন রাইসটা হচ্ছে। আমরা আবার এটা লক, তো এখানে দেখেন আমরা ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। সময় মাত্র 10 মিনিট, এর ভেতরে আমাদের ভাত হবে। আর এই পাশে 15 মিনিট আমাদের মাংস হবে। এখানেও কিন্তু আমরা দেখেন, যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে খুলে দেখাই, এই দেখেন অলরেডি মাংসটা কিন্তু বুদবুদ শুরু হয়েছে। চাইলে আমরা কষাই নিতে পারতাম, বাট আমরা ইনস্ট্যান্ট করে দিব, রান্না করে দেখাই দিব। এরপর খুবই সুন্দরভাবে হালকা একটু পানি দিব আমাকে। আমি হালকা পানি দিয়ে আমি লক করে দিব। আচ্ছা, একদম সেদ্ধ হয়ে যাবে, একবারে সিদ্ধ হয়ে যাবে। যাদের দাঁত নাই, ছোট বাচ্চা, মুরব্বি, তারা চিবিয়ে খেতে পারবে। সবাই পারবে ভাই, ছোট বড়। আপনার 5 বছরের শিশু বাচ্চা আছে, একেবারে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ দাদা আছে বা বাবা আছে, আপনার 75 বছর 80 বছর, উনিও এটা থেকে গোশ নিয়ে সে খাইতে পারবে। ওকে, ঠিক আছে। তো চলেন এখন আমরা দেখি কি রান্নাটা হচ্ছে। জি, আমরা রান্নাটা করতে থাকি আমাদের। তো আমরা এখন একটু পানি দিয়ে দিব। জি, পানিটা দিয়ে আমরা বসিয়ে দিব। ভাই অতিরিক্ত পানি দিতে হয় যেমন রাইস কুকারে? না ভাই, এই যে আমি আপনার 2 কেজি গোশে এইটুকু পানি দিছি, আর দিব না। বাকি পানিটুকু গোশত থেকে বের হয়ে এটাকে সুন্দর একেবারে ম্যারিনেট, এত সুন্দর কালার হবে। আপনার রান্না শেষে আমি বলবো, এখন আগে না বলবো, কারণ আচ্ছা, এই 8 লিটারে কতটুকু রান্না করা যাবে? মাংসর কোয়ান্টিটি বলেন আর রাইসের কোয়ান্টিটি বলেন। এটা হলো মাংস রান্না করলে আপনারা রান্না করতে পারবেন 4 থেকে 4.5 কেজি। আচ্ছা, আর রাইস রান্না করলে 2 কেজি রাইস রান্না করতে পারবেন। ঠিক আছে, ওকে, 8 লিটারে। তার মানে একটা ঢাকা শহরের পরিবার কিন্তু গ্রামের পরিবার। এই যে আমি লক করে দিলাম, যেখানে যান না কেন রান্না বান্না করার জন্য রেগুলার এগুলা ব্যবহার করলে কি গ্যাসের চাইতে সাশ্রয় হবে? ভাই একেবারে সাশ্রয়ী হবে, যেটা নাকি আপনার ইলেকট্রিসিটি সারা মাসে বিদ্যুৎ বিল আসবে 180 থেকে 200 টাকা অনলি। 180 থেকে 200 টাকা অনলি আসবে। আমরা এটাকে এখন লাগিয়ে দেই। এই যে লাগিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা তো আমরা আবার একটু দেখাই দিই যে ভাতটা হচ্ছে। এই যে আমরা এটাও লাগিয়ে দিলাম, এই যে লক করে দিলাম। লক হয়ে গেলে আমরা এটা আলগা দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা প্রেসার কুকারে যেমন সিটি দেয় তেমন সিটি দিবে? হ্যাঁ, অবশ্যই সিটি দিবে ভাইয়া। আচ্ছা, আমরা রান্না শেষে সিটি দেয়, যে টাইম যখন শেষ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমাদেরকে কোনো ধরতে হবে না, ছুঁইতে হবে না, আমরা সেটাও দেখাই দিব। ঠিক আছে। তো কাশেম এন্টারপ্রাইজে এই চমৎকার প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন প্রচুর পরিমাণে স্টক কিন্তু রয়েছে। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অর্ডার করতে চান, যারা প্রবাসে থাকেন, বিদেশের দেশে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর ব্যবহৃত হয়। আমাদের বাংলাদেশে এখন পাওয়া যায়। আর 1 টাকা অ্যাডভান্স লাগে, 1 টাকা অ্যাডভান্স লাগবে না। সবচেয়ে বড় বিষয় কি ভাই, এই যে এখন আপনাদের যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনার ফোন দিবেন না, কোনো টাকাও পাঠাবেন না, আমাদেরকেও দিতে হবে না। প্রোডাক্ট হাতে পাবেন, আপনার প্রোডাক্টটা কুরিয়ার থেকে বুঝে নেবেন, আপনি টাকা দিয়ে দিবেন, কোনো ঝামেলা নাই। তো ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু ইলেকট্রিক আইটেম অনেকে ভয় পায়, রাইট, এইগুলোতে শর্ট করবে কিনা কিংবা হিট হয়ে যায় ভাই? এর রানিং আছে, এখন 1 মিনিট সময় বাদ আছে, হয়ে গেছে ভাই, টিট করতে। এই যে কোলে নিয়ে রাখছি ভাই, লাইন তো আছে। আচ্ছা, এমনি রাইস কুকার যা আছে ওইগুলাতে দেখি একবারে গরম হয়ে যায়।
ভাই এটা তো আমার বডির সাথে লাগা রাখছি ভাই, রাইস হচ্ছে না, এই যে হয়ে গেছে। এখন দেখেন লাইন আছে, আমরা কিন্তু বন্ধ করে এই যে হাওয়াটা ছেড়ে দিলাম, ঠিক আছে, হাওয়াটা ছেড়ে দিলাম। এখন এই হাওয়াটা যাওয়ার পর আমরা রাইসটা দেখবো। আচ্ছা এইখানে তো রাইসটা আমাদের আগে হয়েছে, মাংসটা যেহেতু একটু সময় বেশি লাগে, সেটা এই অবস্থানে কি আমরা খুলে দেখতে পারি কি অবস্থা? অবশ্যই দেখতে পারবেন। আপনি এখানে হাওয়া থাকতে হবে, এই যে এখানে দেখেন। আমি এখান থেকে ক্যান্সেল করে দেই? হ্যাঁ ক্যান্সেল করে দেন। আচ্ছা দিছি, ক্যান্সেল করে দিলেন। এখান থেকে আমি হাওয়াটা ছেড়ে দিতে হবে, এই যে বাষ্পটা বের করে দিলে আপনার এই যে দেখেন বাষ্পটা চলে যাচ্ছে। বাষ্পটা বিকট আকৃতির সিটি নাই কিন্তু প্রেসার কুকারে যেরকম হয়, প্রেসার কুকারে যেরকম হয় সেটা তো আপনার একটা বেবি ঘুমাচ্ছে, অসুস্থ লোক ঘরে আছে, হ্যাঁ 10 তলার লোক রান্না করলে 20 তলার লোক টের পায়, রাইট। আর আমাদের যে ডিজিটাল রোবট প্রেসার কুকার, এটা হলো ইলেকট্রিক্যাল এবং কি খুব স্মুথ এবং খুব স্মুথ। এই দেখেন রান্না হয়ে গেল অনলি কত 10 মিনিটে, ভাত আমাদের কমপ্লিট। এখানে দেখেন আমাদের মাংসটা আমরা টাইম থাকা অবস্থায় আমরা 20 মিনিটে 15 মিনিটে কমপ্লিট। রেজাল্ট এখন দেখবো, কথায় নাই কাজে পরিচয়, রাইট, সেই ব্যবস্থা আমরা করব। তবে এই বাষ্প বের হওয়ার আগে কেউ খোলার চেষ্টা করবেন না। মাসিক বিদ্যুৎ বিল 200 থেকে 250, মাত্র 180 থেকে 200। ভাই আপনি আরো বাড়াইতেছেন, এটা ওয়াট চাচ্ছি না ভাই। যদি বেশি দেওয়া বিল আসে ডাইরেক্ট এখানে চলে আসবেন, কাছে পোকারিজে আপনি চলে আসবেন, বাড়তি বিল নিয়ে যাবেন। ওকে, তো প্রতারণা যদি এড়াতে চান 1 টাকা বুকিং করবেন না, আপনাদের অনেক সুবিধা, রাইট। প্রবাসী ভাইরা ঈদের আগে পরিবারের জন্য মা বোনকে খুশি করতে পারবেন। গোশ রান্না করতে নাকি অনেক সময় লাগে, ভাত রান্না করতে টাইম চলে যায়, সময় নাই। আপনি অফিসের টাইমে আপনি যদি গোসল করতে ঢোকেন, ভাতটা বসান, আপনি গরম ভাত ক্যারি করে নিয়ে যেতে পারবেন, আবার গরমও থাকে, আবার এটা রান্না বসে দিলেও আপনার এটা মানে গ্যাসটা বেরিয়ে গেছে, এটা গ্যাসটা বেরিয়ে গেছে। আমরা একটু ভালো করে হাওয়াটা ছেড়ে দিব। ভালো করে হাওয়া না ছেড়ে দিলে এটা কিন্তু জোরাজোরি খোলা লাগবে না, এটা জোরের কাজ না, জোরের কাজ না। এটা কাজ হলো ইজি, এমনি অটোমেটিক খুলে যাবে। দেখেন ইজি, যখন খুলবে এখনো বাষ্প আছে, এখনো বাষ্প একটু আছে, সেটা টুক যাক, যাইলে আমরা বাইর করে দিব। এই যে দেখেন, এই যে খুলে গেছে, অনেকটা ইজি হচ্ছে। এই যে দেখেন খুলে গেছে একবার। ওয়াও দেখেন ভাই, ভাই প্লেট দিছি, খাইতে দেন। খাইতে দিব মানে এই যে দেখেন ঝরঝরা ভাত ভাই, দেখছেন? এই যে একটা চালের সাথে আরেকটা চাল লাগে ভাই। এই যে দেখেন ঝরঝরা ভাত, এই দেখেন ঝরঝরা ভাত, দেখছেন? বাহ! এখন আপনি গোসল করতে ঢুকছেন, 10 মিনিটে ভাত হয়ে গেছে। ভাতটা নিয়ে খাওয়া দাওয়া করে ম্যাজিক ওয়ান টাচ প্রেসার কুকার রোবট। এবার আসেন, এটা তো ভাত নিলাম, এবার আসেন এখানে আমাদের এই যে সুন্দর আই রে রে ওরে রে, দেখেন ভাই কালারটা কি ভাই। আমি কখনো রান্না করি রে ভাই, আমি মনে করেন রান্না যদি পারি, আপনি পারবেন না কেন? দেখেন জিভে জল চলে আসবে ভাই, কালার দেখলে। আসলো কোথা থেকে? আমরা তো জল দেই নাই ভাই। মাংসতে যে পানিটা থাকে, আমরা হালকা একটু জল দিয়েছি, মাংস যে পানিটুকু থাকে সেই পানিটুকু দিয়ে জল হয়ে গেছে, আপনাকে দিতে হবে না। এই দেখেন গোশ একেবারে কি বলবো, এই যে দেখেন ছিঁড়ে গেল, এই যে গরুর গোশের এই অবস্থা, এই যে অবস্থা ভাই, দাঁত দিয়া যেটা চিবায় সমস্যা। এই দেখেন হাড় সহকারে গলে যাবে ভাই এগুলার। এই দেখেন ওরে দেখেন, এই যে আলুটা দেখেন কি অবস্থা, এই যে চাপ দেওয়ার আগে দেখেন গলে গেছে, এই যে দেখেন। বাহ বাহ বাহ! এই যে দেখেন, এখন আমি এই চামচটুকু দিয়েই গরম গরম ভাই জিভটা পড়া যাবে কিনা জানি, একটু ফুদিয়ে নি। ওকে, এই দেখেন টেস্ট। ওকে ওকে ভাই, একটা হাড় উঠান তো দেখি। হাড় ও অসম ভাই, মানে নেহারি টিয়ারি করা যায় কিনা? কুরবানিতে তো নেহারি হয়, নেহারি টিয়ারি বিরিয়ানি কাচ্চি যা মন চায় সব করবেন। ওর ভাই হাড়টা অনেক বড়। ও এই দেখেন, গুড। দেখেন নল্লি ভাই, 500 টাকা দিয়ে নল্লি খেতে হবে না, বাসায় নিয়ে আসেন, আইনা 15 মিনিটে আমরা করে পাকায় ফেলাইছি। আচ্ছা এবার আমরা একটু ওয়ারেন্টি গ্যারান্টি আর দাম শুনতে চাই। প্রত্যেকটারই সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর। 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানির পক্ষ থেকে। সামনে ডিসপ্লে কিংবা কয়েল সবকিছু 5 বছর ওয়ারেন্টি থাকবে, আর 1 বছর থাকবে কয়েল গ্যারান্টি থাকবে। আচ্ছা এবার প্রাইস বলেন, এগুলো তো অনেক দামি জিনিস। যতদূর দেখেন আপনি রান্না করে নাগালে আসবে তো ভাই, আপনার মাসে রান্না করতে আপনার কারেন্ট গ্যাস বিল দেন কত? 2-3 হাজারের উপরে লাগে। লাইন গ্যাস দিলেও আপনার দেন 1200, 1400 ডাবল চুলার। হ্যাঁ এখন আসেন, আপনি যদি সিলিন্ডার ইউজ করেন তাহলে লাগবে 3000। ইয়েস, একটা হয় না। আমার এই কুকার যদি নিয়ে আপনি 3 বেলা রান্না করেন, সর্বোচ্চ যদি বিল আসে 350 বা 250। ওকে, আপনার বড় ফ্যামিলি। আচ্ছা এটা জুলুম জুলুম জুলুম। আর যদি আপনার কন্টিনিউ আমরা যদি রান্না করি, ধরেন 4 জনের ফ্যামিলি, ছোট ফ্যামিলি 6 জনের ফ্যামিলি, 200 থেকে 280 টাকা বিল, 250 টাকা বিল আসবে। দাম কত বলেন ভাই? দাম থাকবে একবার হাতের নাগালে। যেটা হলো 6 লিটার, সেটা 2টা হাঁড়ি থাকবে। একটা হাঁড়িতে রান্না করলাম, রান্না হয়ে গেছে উঠাই নিব, আর একটাতে মাংস বসাই দিব। ওকে, এই থাকবে 2টা হাঁড়ি। ও 2টা হাঁড়ি থাকবে। এটার রেট থাকবে, বাজার রেট আছে আপনার 8500 টাকা। আচ্ছা আমরা আমাদের নিজস্ব চ্যানেল থেকে দিচ্ছি একেবারে বাজার চ্যালেঞ্জ রেট থাকবে মাত্র অনলি ফর
7,500 টাকা। 7,500 অনলি ফর 7,500 টাকার ডাবল হাড়ি। ভাই ডেলিভারি চার্জ ফ্রি করে দেন। আচ্ছা দিলাম আমরা ডেলিভারি চার্জ ফ্রি, ক্যাশ অন ডেলিভারি, শুধু ডেলিভারি চার্জ ফ্রি না, সাথে কিছু গিফট দিবেন না পরিষ্কার টরিষ্কার হ্যাঁ করার জন্য, অবশ্যই নাড়ার দেবো ভাই। জন্য? এটার সাথে পাবেন 1 পট চাল 2 পট পানি ওকে দিয়ে দিবেন। রান্না করার জন্য যে ভাত উঠাইলাম, হ্যাঁ। রান্না করার জন্য একটা চামচ থাকবে এবং এটা মাজার জন্য আরো 4টা স্পুন দিয়ে দিব। তাহলে 7,500 টাকা হ্যাঁ। আমরা পাচ্ছি 6 লিটার, 2টা হাড়ি থাকতেছে, জি। এবং দাম হচ্ছে 7,500, ডেলিভারি চার্জ ফ্রি। ফ্রি থাকবে এবং একটা কোটা পাবেন, একটা চামচ পাবেন, 4টা মাজুনি পাবেন। এই থাকবে, আপনার টোটাল একটা স্ক্রিনশট দিয়ে দেন, আপনার এই প্রোডাক্টগুলো ফ্রি থাকবে। এই ভাত সহ স্ক্রিনশট দেন। আচ্ছা এবার 8 লিটার, এবার 8 লিটার আসেন। হ্যাঁ 8 লিটারও সেম, আপনি চকচকা রং ভাই, 8 লিটারে একটা হাড়ি থাকবে, এই যে দেখেন 8 লিটারে একটা থাকবে। ও গরম রে ভাই, এই যে দেখেন এই 8 লিটার হাড়ি থাকবে। হ্যাঁ রান্না করে দিলাম, এখানে 3 কেজি দিছি, আরো 2 কেজি দিতে পারবেন। আচ্ছা বা অনেক জায়গা খালি, অনেক অনেক জায়গা খালি, জায়গা। মাংস রান্না করলে আমরা 30% রানছি। 30% রাঁধছি। তো এটা যারা নিবেন, দেখেন রান্নাটা কালারটা ভাই অসম, ওফ। দেখছেন? হ্যাঁ এটা রেট আছে বর্তমান রেট 8,500 থেকে 9,000 টাকা। আমরা দিব একেবারে পানির রেট। যারা এটা নিবেন 7,800 টাকা অনলি। 7,800 7,800 টাকা থাকবে। দেখেন 6 লিটারের চাইতে 8 লিটার মাত্র 300 টাকা বাড়াইলেই পাবে। এখানে যেহেতু একটা হাড়ি, এখানে 2টা হাড়ি। ওকে এখানে 2টা হাড়িতে পাবেন মাত্র 7,500, আর এখানে একটা হাড়ি যেহেতু আছে 8 লিটার, দাম থাকবে মাত্র 7,800। ডেলিভারি চার্জ এটা 7,500, এটা 7,800। 800 এখন 6 লিটার 7,500, 8 লিটার 7,800, ডেলিভারি চার্জ ফ্রি। এটার ভিতরে 2টা কালার হবে, একটা হলো গোল্ডেন কালার, আচ্ছা রোজ গোল্ড কালার, একটা হলো রেড কালার। আচ্ছা এই দেখেন এটার সাথে পাবেন আপনি একটা চামচ, একটা কৌটা, 4টা মাজুনি পাবেন। এই টোটাল স্ক্রিনশট দিয়ে দেন। ওকে, আর অর্ডার করার জন্য 1 টাকা অ্যাডভান্স লাগবে না। ভিডিও কল করে দেখবেন, দোকান দেখবেন, প্রোডাক্ট দেখবেন, অর্ডার করবেন, বাসায় যাবে, রিসিভ করবেন। রিসিভ করবেন। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ।